নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। 2025 সালে এখনও একবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তো কবে আপনারা টাকা পাবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরেই বলতে পারেন অনেকটাই জনপ্রিয় কৃষক বন্ধু প্রকল্প কৃষক সমাজে। কৃষক কল্যাণের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছিল 2019 সালে। প্রথমে কৃষক বন্ধু প্রকল্পে অল্প টাকা দেওয়া হতো, কম টাকা দেওয়া হতো, কিন্তু পরবর্তী সময়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং একজন কৃষক বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে সর্বোচ্চ 10,000 টাকা বছরে পায়, আর সর্বনিম্ন 4,000 টাকা কিন্তু বছরে পেয়ে থাকে। আর কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়, খরিফ সিজনে একবার আর রবি সিজনে কিন্তু একবার টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও কিন্তু কোনো কৃষক যদি মারা যায় তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যও দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে দুটো ধাপ, ওই যে টাকা দিচ্ছে 10,000 টাকা দিচ্ছে বা সর্বনিম্ন 4,000 টাকা দিচ্ছে প্রতি বছরেই, আর আরেকটা ধাপ হচ্ছে কেউ কোনো কৃষক মারা গেলে তাদেরকেও কিন্তু 2 লক্ষ টাকা তার পরিবারকে আর্থিক সাহায্য করা হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কী রয়েছে? কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা বলতে একজন কৃষককে, কারো যদি 1 একর বা তার বেশি জমি থাকে, তাকে বছরে 10,000 টাকা দেয় 2 কিস্তির মাধ্যমে। এক কিস্তিতে 5,000, আরেক কিস্তিতে 5,000। এছাড়াও কোনো কৃষকের যদি 40 ডিসিমলের মধ্যে জমি থেকে থাকে, 40 ডিসিমল পর্যন্ত, মানে 1 ডিসিমল থেকে একদম বা হাফ ডিসিমল থেকে একদম যদি 40 ডিসিমল এর মধ্যে যদি জমি হয়, তাহলে সেই কৃষকটিকে বছরে 4,000 টাকা দেওয়া হয়, 2,000 করে। আর কোনো কৃষকের যদি 41 ডিসিমল থেকে 99 ডিসিমলের মধ্যে জমি হয়ে থাকে, সেই কৃষকটি যত ডিসিমল করে জমি বা যত ডিসিমল জমি সেই অনুপাতে টাকা দেওয়া হয়। তবে সেই টাকাটা অবশ্যই 4,000 থেকে 10,000 টাকার মধ্যে হয়ে থাকে। সর্বোচ্চ 10,000 টাকা দেয়, সর্বনিম্ন 4,000 টাকা দেয়, মনে রাখবেন। আর মাঝে মাঝে জমি থাকলে যার যেমন জমি সেরকম টাকা পাবে। আর 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক যদি মারা যায়, তার বংশের যারা রয়েছেন, উত্তরাধিকারী যারা রয়েছেন, তাদেরকে সমান ভাগে তাদের মধ্যে 2 লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে। 3 জন উত্তরাধিকারী থাকলে 3 জনের মধ্যে 2 লক্ষ টাকাকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের যে যোগ্যতার মানদণ্ড রয়েছে সেটা হচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গের তাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, একজন কৃষক হতে হবে, তার নামে জমির রেকর্ড থাকতে হবে বা জমির পরিচয় থাকতে হবে বা ফরেস্ট পাট্টা থাকতে হবে বা এমনি নর্মাল পাট্টা থাকতে হবে বা নথিভুক্ত ভাগচাষী বা বর্গাদার যে কোনো একটা হতে হবে। আর কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগে? জমির রেকর্ড লাগবে বা পাট্টা লাগবে বা ভাগচাষির কাগজ লাগবে বা বন বিভাগের পাট্টা লাগবে, অথবা জমির যে কাগজ রয়েছে সেগুলো কিন্তু লাগবে আপনার। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড এগুলো লাগছে, ব্যাংকের পাসবই লাগছে এবং আধার ব্যাংকে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার লাগছে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগছে। আর আপনি যার কাছ থেকে জমিটা নিয়েছেন বা যে আপনাকে জমিটা দিয়েছে বা যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন, যেই জমিটা দিয়ে আপনি কৃষক বন্ধু করতে যাচ্ছেন, তো সেই জমিটি যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে কিন্তু অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ডটা নিয়ে নেবেন, কারণ যখন আবেদন করবেন তখন কিন্তু যার কাছ থেকে জমি নিয়েছেন তার আধার, ভোটার কার্ডের জেরক্সও কিন্তু জমা করতে হয়। এবং ডেথ বেনিফিট পাওয়ার জন্য কী কী লাগবে না, মৃত কৃষকের পরিচয়পত্রের ফটোকপি, মানে যে কৃষকটি মারা গেছে তার কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড লাগবে, এবং মৃত কৃষকটির যে ডেথ সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে, এবং মৃত কৃষকটির যে জমি ছিল সেই জমির রেকর্ড লাগবে, এবং বিডিও অফিস থেকে ওয়ারিশন সার্টিফিকেট নিতে হবে। আর যারা যারা টাকা পাওয়ার জন্য আবেদন করছে আপনার পরিবারে, যে কৃষকটি মারা গেছে তার পরিবারে, তো সেই যারা উত্তরাধিকারী যারা রয়েছেন, যারা আবেদন করছেন, তাদের প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড লাগবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, এবং একটি ফর্ম আপনাদেরকে এডি অফিস, কৃষি অফিস থেকে নিতে হবে। সেই ফর্মটি কিন্তু পূরণ করে কৃষি অফিসে জমা করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে অফলাইনেই আবেদন করতে হবে, অনলাইনে এর কোনো আবেদন করা যায় না। সম্পূর্ণ পদ্ধতি অফলাইনে এডি অফিসে অর্থাৎ কৃষি অফিসে গিয়ে ফর্ম পূরণ করে জমা করতে হয়, বা আপনাদের এলাকায় যখন দুয়ার সরকার ক্যাম্প হবে সেই দুয়ার সরকার ক্যাম্পেও কিন্তু আপনারা ফর্ম পূরণ করে জমা করতে পারেন। আমরা কৃষি দপ্তরের একটি নোটিফিকেশন আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সিজন ওয়াইজ ক্যালেন্ডারে দেখতে পাচ্ছেন খরিফ আর রবি দুটো সিজনের কথা উল্লেখ করা রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ, রবি দুটো সিজনে টাকা দেওয়া হয়। খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে, রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাস। বর্তমানে মে মাস চলছে, মে মাসটা কিন্তু খরিফ সিজনের মধ্যেই পড়ছে, অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু পড়ছে। এবার টাকা দেওয়ার আগে কী কী হয়? প্রথমে এনরোলমেন্ট হয় 1 এপ্রিল থেকে 31 আগস্ট এই সময়ের মধ্যে হয়ে থাকে। তারপর অ্যাপ্রুভাল, আপলোডিংয়ের কাজ হয়
5 নম্বর দিন সেই মাসের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, ভেরিফিকেশন হয় 10 নম্বর দিন সেই মাসের, ভ্যালিডেশনের হয় 15 নম্বর দিন সেই মাসের, আর ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার 25 নম্বর দিনে হয়ে থাকে সেই মাসে। আর রবি সিজনের ক্ষেত্রে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এনরোলমেন্ট, আপলোড, ভেরিফিকেশন, ভ্যালিডেশন এবং ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার এগুলো কিন্তু হয়ে থাকে। এবার দেখুন 2025 সালে কবে খরিফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা দিতে পারে সেই ব্যাপারে আপডেট। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেয় এই ধরনের ব্যানার কৃষি দপ্তরের তরফ থেকে বা কৃষি অফিসের তরফ থেকে, কৃষি বিভাগের তরফ থেকে প্রকাশ করা হয়ে থাকে। তো আমি কিছু ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি আগের বছরগুলো যখন টাকা দিয়েছে সেই তথ্যগুলো, তাহলে বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি খরিফ মৌসুমের জন্য 89 লক্ষ কৃষককে মোট 2385 কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করেছিলেন এবং এই যে টাকাটা দিয়েছিল 2022 সালের 27 জুন। তো তার মানে 2022 সালে যে খরিফ সিজনের অর্থাৎ প্রথম কিস্তির টাকা দিয়েছিল এটা কিন্তু 27 জুন অর্থাৎ জুন মাসে দেওয়া হয়েছিল। এবার 2023 সালে দেখুন, 2023 সালে কৃষক বন্ধু প্রকল্পে নতুন যে খরিফ সিজনের টাকা সেটা 94 লক্ষের বেশি কৃষককে মোট 2602 কোটি টাকা দেওয়া হয়েছিল। এটাও কিন্তু খরিফ সিজনের টাকা। এই দেখুন 2023 সালে টাকাটা আবার দিয়েছিল 26 এপ্রিল 2023 এই তারিখে, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। তো এই যে 2023 সালে একটু আগাম টাকা দিয়ে দিয়েছিল এপ্রিল মাসে, তার কারণ হচ্ছে 2023 সালে পঞ্চায়েত ভোটটা ছিল। তো সেই কারণে পঞ্চায়েত ভোটের ঠিক আগেই কিন্তু টাকাটা একটু দ্রুততার সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছিল। আর 2024 সালে অর্থাৎ লাস্ট যে খরিফ সিজনের টাকা দিয়েছে সেটা যদি দেখাই, তখন কিন্তু কৃষি দপ্তর কোনো ব্যানার প্রকাশ করেনি, সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু টাকা রিলিজ করেছিল নিজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। তিনি জানিয়েছিলেন যে এটা অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক এবং বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্য 2,10,000 কৃষকের সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। অর্থাৎ এই যে টাকাটা ছেড়েছিলেন কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা দুটো টাকায় একসঙ্গে ছেড়েছিলেন। কবে ছেড়েছিলেন তারিখটা দেখতে পাচ্ছেন, 12 জুন 2024 তারিখে। 12 জুন 2024 তারিখে খরিফ সিজনের টাকাটা দিয়েছিল 2024 সালে। তার মানে 3টা সাল দেখালাম, 22 সাল, 23 সাল, 24 সাল। 3টা সালের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 22 সালে দিয়েছিল জুন মাসে, 23 সালে দিয়েছিল এপ্রিল মাসে এবং 24 সালে দেখতে পাচ্ছেন আবার কিন্তু জুন মাসেই দিয়েছিল। এবং এর আগের সালগুলোনে অর্থাৎ 22 সালের আগের সালগুলোনে 21 সাল, 20 সাল এই সালেও আমরা দেখেছি যে প্রথম কিস্তির যখন টাকাটা দেয় কোনো সালের খরিফ সিজনে সেটা কিন্তু জুন মাসেই দেয়। তো এবারও 2025 সালে জুন মাসেই কিন্তু টাকা দেবে, এরকমটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গেছে কৃষি দপ্তরের কাছ থেকে। তবে এখনও কৃষি দপ্তর এবং কৃষি বিভাগ বলতে পারেন অফিসিয়াল কোনো তারিখ ঠিক করেনি, এখন পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে কোনো তারিখ ঠিক করেনি। জুন মাসে বলা হচ্ছে যে 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে টাকা দিতে পারে, ছাড়তে পারে, এরকমটা কিন্তু আপডেট জানানো হয়েছে। এখনও ফাইনাল ডেট ঘোষণা করেনি বা এখনও ঠিক করেনি। যখনই ফাইনাল ডেট ঠিক হবে আপনাদেরকে সেই তথ্য ওই ধরনের ব্যানার প্রকাশ করলেই জানিয়ে দেব। তো অবশ্যই একদম অ্যাকুরেট খবর সবার প্রথম পাওয়ার জন্য, সত্য খবর সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না এবং অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।